এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্রিকশন নিয়ে কাজ করতে হয়। সো আমাদের আজকের টপিক হচ্ছে ফ্রিকশন। আমরা দেখব যে একটা অবজেক্টের উপর কিভাবে ফ্রিকশনাল ফোর্স ক্যালকুলেট করতে হয়, ফ্রিকশন কয় টাইপের হয়। সো ফ্রিকশন এটা বেসিক্যালি কয়েকটা টাইপের হয়। সো আমরা এখানে যে দুইটা টাইপ পড়ব সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক স্ট্যাটিক ফ্রিকশন, অ্যান্ড আরেকটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। Static friction and kinetic friction. Kinetic friction. Okay, so আমরা সবার আগে দেখব যে স্ট্যাটিক ফ্রিকশন কি এন্ড এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। ওকে, সো ফ্রিকশন এই দুই টাইপের। আমরা ফার্স্টে দেখব স্ট্যাটিক ফ্রিকশন। সো স্ট্যাটিক ফ্রিকশন বোঝার জন্য আমরা এখানে একটা সারফেস নিলাম এন্ড এই সারফেসের উপর আমরা একটা অবজেক্ট ধরলাম। ধরো এই একটা অবজেক্ট, যেটা একটু কালার দিয়ে দিই। ওকে, সো এটা একটা অবজেক্ট। এখন স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে কোনো একটা অবজেক্ট চলা শুরু করার আগ পর্যন্ত যে ফ্রিকশনটা কাজ করে সেটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আমরা অনেক সময় দেখি একটা হেভি অবজেক্টকে আমরা যদি ফোর্স দেই, এরকম একটা হেভি অবজেক্টকে আমরা যদি ফোর্স দেই, দেখা যায় যে ওইটা তারপরও মুভ করে না। কারণ কি? কারণ এই অবজেক্টটাতে একটা স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতেছে। ঠিক আছে, অ্যান্ড এই স্ট্যাটিক ফ্রিকশনটা হচ্ছে আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করব বা যেদিকে এই অবজেক্টটার মোশন ক্রিয়েট করতে চাবো ঠিক তার অপোজিট ডিরেকশনে। সো এখানে একটা স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে, যেটাকে আমরা বলতেছি স্মল এফ এস। সো একটা অবজেক্ট চলতে শুরু করার আগ পর্যন্ত যতটুকু ফ্রিকশনাল ফোর্স কাজ করে সেটাই হচ্ছে এফ এস, আর এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স। আমরা যদি এই এফ লেস দেন এফ এস এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে এই অবজেক্টটা তোমার চলা শুরু করবে না। বাট আমরা যদি ঠিক এফ সমান এফ এস দেই, তাহলে ওইটা অ্যাকচুয়ালি মানে ঠিক চলতে শুরু করবে এরকম একটা অবস্থায় থাকবে। ঠিক আছে, মানে এখনো চলা শুরু করে নাই, জাস্ট কোনো রকম মানে ফ্রিকশন ফোর্সকে এটা ওভারকাম করতেছে। আর থার্ড কেসটা হচ্ছে যদি আমাদের অ্যাপ্লাইড ফোর্সটা ফ্রিকশন ফোর্স থেকে বড় হয়, তখন এই অবজেক্টটা ইজিলি সামনে আগায় যাবে। ওকে, সো এখানে আমাদের বুঝতে হবে যে এই ফ্রিকশন ফোর্সটা অ্যাকচুয়ালি কতটুক, সেটা কিভাবে ক্যালকুলেট করা যায়। সো আমরা এটা দেখি। দেখো, সো আমরা আগের ভিডিওতে দেখে আসছি যে একটা অবজেক্টের উপর আমরা এই ফ্রিকশন ফোর্সটাকেও বাদ দিচ্ছি। হ্যাঁ, আমরা আগে একটা ভিডিওতে দেখছি যে এইখানে একটা অবজেক্ট, তাকে যখন একটা সারফেসে রাখা হয় তখন সেই সারফেসটা তার উপর একটা এরকম একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করে, যেটা হচ্ছে সারফেসের উপর ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে। ঠিক আছে, এরকম একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করে। ওকে, এটা আমরা জানি। সো এই ফোর্সটা হচ্ছে নিউটনস থার্ড ল অনুযায়ী, মানে এখানে যেটা হয়, এই যে সারফেসটা, এই সারফেসটার উপর আমাদের এই যে অবজেক্টটা যখন রাখা হয়, সো এই অবজেক্টটা সারফেসের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে আর সারফেসটা এই ইসের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, আর এই অবজেক্টটার উপর সারফেসটা ঠিক এই সেম অ্যামাউন্ট ফোর্সটা উপরের দিকে অ্যাপ্লাই করে। সো আমরা জানি যে এই অবজেক্টের উপর এখন অ্যাট দ্য মোমেন্ট তিনটা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে এম জি, আর একটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এফ। বাট আমরা এর আগে যতগুলো কেস দেখছিলাম সবগুলোকে ফ্রিকশন লেস কনসিডার করছিলাম, বাট এই কেসটাতে আমরা ধরে নিলাম এই সারফেসটায় ফ্রিকশন আছে। ঠিক আছে, এই সারফেসটায় ফ্রিকশন আছে। সো এখন এই ফ্রিকশনাল ফোর্সটা কত, তুমি একটু চিন্তা করো। একটা অবজেক্টকে তুমি মাটির সাথে যত ঠেসে ধরে সামনে আগানোর ট্রাই করবা, তত কিন্তু তোমার কাছে সেটা ডিফিকাল্ট মনে হবে। কারণ এটার কারণ হচ্ছে যে তুমি যত চেপে ধরবা এটাকে সারফেসের উপর, এটা সারফেসের পার্টিকেলগুলোর সাথে তত বেশি কন্ট্যাক্টে আসবে অ্যান্ড তত বেশি ফ্রিকশন ক্রিয়েট হবে। সো আমরা বুঝতেছি যে আমাদের এই সারফেসে কতটুকু ফ্রিকশন ফোর্স ক্রিয়েট হবে সেটা ডিপেন্ড করে এই ফোর্সটার উপর। মানে আমি সারফেসের উপর কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছি, কত জোরে চাপ দিচ্ছি।
সো এই ফোর্সটা আর এই ফোর্সটা যেহেতু এক, তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমাদের কোন একটা এই কোন একটা অবজেক্টের উপর সারফেস যতটুকু রিয়াকশন ফোর্স দেয়, আমাদের ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে তার প্রপোর্শনাল। স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে তার প্রপোর্শনাল। ওকে, সো এইটাকে ইকুয়াল সাইন দিয়ে যদি আমরা লিখি, তাহলে এখানে একটা কোএফিসিয়েন্ট আসে যেটা একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে মিউ এস, এটাকে বলা হয় মিউ এস ইন্টু আর। সো এইটাই হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশনের ডেফিনেশন, যে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে আমাদের সারফেসের রিয়াকশন ফোর্সের সাথে আমরা যদি মিউ এস মাল্টিপ্লাই করি, তাহলে আমরা স্ট্যাটিক ফ্রিকশনটা পেয়ে যাব। এখন এই মিউ এস কে কি বলা হয়? মিউ এস হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, অ্যান্ড এই মিউএসটা একটা ফিক্সড সারফেসের জন্য অ্যান্ড একটা ফিক্সড অবজেক্টের জন্য, এটা অলওয়েজ দুইটা সারফেসের জন্য ফিক্সড থাকে। ঠিক আছে, মানে যেমন এই সারফেসটা আর এই অবজেক্টটার জন্য এটা অলওয়েজ মিউএস থাকবে। ঠিক আছে, এই দুইটা মানে কোন দুইটা সারফেস পরস্পর টাচে আছে, কন্ট্যাক্টে আছে, তাদের ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে যে এইটা ভ্যালুটা কত হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে বুঝলাম যে মিউএস হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। ওকে, এখন আমরা এখান থেকে দেখলাম যে তার মানে এখানে একটা এক্সট্রা ফ্রিকশন ফোর্স ক্রিয়েট হবে। সো এই ফ্রিকশন ফোর্সটা কোন দিকে? আমরা জানি এই দিকে হবে। এটা যেদিকে আমরা মোশন ক্রিয়েট করতে চাবো ঠিক তার অপোজিট ডিরেকশনে। সো এটা হচ্ছে এফ এস, অ্যান্ড এই এফ এস এর ভ্যালুটা এই আর এর সাথে রিলেটেড, এটা ডিরেক্টলি আর এর প্রপোর্শনাল, আর এর একটা মাল্টিপলের সমান, আর মিউ এস। ঠিক আছে, সো এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, মানে একটা অবজেক্ট চলতে শুরু করার আগ পর্যন্ত যতটুকু ফ্রিকশন কাজ করে সেটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এখন আমরা একটু দেখব যে এই মিউএস এর ভ্যালুটা কিভাবে বের করা যায়। আমরা মিউএস এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি? সো মিউএস এর ভ্যালুটা বের করার জন্য আমরা একটা সুন্দর এক্সপেরিমেন্ট করতে পারি। আমরা এখানে একটা ইনক্লাইনড প্লেন নিব, একটা ইনক্লাইনড প্লেন, একটা ইনক্লাইনড প্লেন নিলাম। এখন এই একটা অবজেক্টকে রাখলাম, এন্ড আমরা বললাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো থিটা এস। এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেই ম্যাক্সিমাম অ্যাঙ্গেল যেই অ্যাঙ্গেলে এই অবজেক্টটা এখান থেকে পড়া স্টার্ট করে। ঠিক আছে, আমরা জানি যে প্রত্যেকটা সারফেসের সাথে এই অবজেক্টের একটা তোমার ফ্রিকশনাল ফোর্স আছে। দ্যাটস ওয়াই তুমি যদি একটা সারফেসকে এইভাবে রাখো, দেখো তুমি যদি একটা ইনক্লাইন সারফেসকে এইভাবে রাখো, দেখবা হয়তো অবজেক্টটা পড়তেছে না, কারণ এখানে স্ট্যাটিক ফ্রিকশনটা অনেক হিউজ। বাট তুমি যদি আস্তে আস্তে এটাকে বাড়াতে থাকো, এটার ইনক্লিনেশন, তখন এমন একটা অ্যাঙ্গেল পাবা, ঠিক যেই অ্যাঙ্গেল এটা পড়া স্টার্ট করবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো থিটা এস। ওকে, সো থিটা এস হচ্ছে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল at which the object starts to descend. ওকে, সো এখন আমরা এখানে একটু ফোর্স অ্যানালাইসিস করব যে এখানে কি কি ফোর্স কাজ করতেছে। আমরা এই অবজেক্টটাকে, এই ফোর্সটাকে রিমুভ করি। সো এখানে ফার্স্ট অফ অল আমরা দেখব যে আমাদের এখানে নিচের দিকে কাজ করতেছে এমজি, আমাদের ঠিক নিচের দিকে কাজ করতেছে এমজি। তারপর এইখানে এই সারফেসটা এই অবজেক্টের উপর রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করতেছে, আর অ্যান্ড এখানে আরো একটা ফোর্স আছে, সেটা হচ্ছে কি আমাদের ফ্রিকশনাল ফোর্স। ওকে, সো এখানে আমাদের ফ্রিকশনাল ফোর্স আছে, অ্যান্ড আমরা বলছি থিটা এস হচ্ছে সেই অ্যাঙ্গেল, সেই ম্যাক্সিমাম অ্যাঙ্গেল যেই অ্যাঙ্গেলে এই অবজেক্টটা ঠিক মানে পড়া স্টার্ট করবে ভাব, মানে এখনো করে নাই, বাট একদম টার্মিনাল অবস্থা যেখানে এটা আর একটু উপর উঠালে এই অবজেক্টটা পড়া স্টার্ট করবে, ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলে এটা স্টেশনারি থাকে। সো আমরা এখানে জানি যে এই অবজেক্টটা এদিকে পড়া স্টার্ট করবে, ওর মোশন হবে এদিকে, এটা আমরা শিওর।
সো আমরা জানি ফ্রিকশন অলওয়েজ মোশনের অপোজিট ডিরেকশনে কাজ করে। সো আর ফ্রিকশন কাজ করবে এই দিকে, এন্ড সেটা হচ্ছে এফ এস। এন্ড আমরা জানি এফ এস হচ্ছে কোন একটা সারফেসের উপর আমি যত জোরে চাপ দিব সেটা হচ্ছে আর, সেই আর এর প্রপোর্শনাল, এন্ড সেটাই হচ্ছে কি মিউ এস। ওকে, সো এখন আমরা বলতেছি যে এই সিচুয়েশনে এই অবজেক্টটা জাস্ট পড়া স্টার্ট করবে। এই সিচুয়েশনে এই অবজেক্টটা জাস্ট পড়া স্টার্ট করবে। আমরা বলতে পারি যে এইগুলার রেজাল্টেন্টটা আসলে জিরো। এই সবগুলো ফোর্স থাকার পরও এটার এই দিকে অ্যাক্সেলারেশনটা হচ্ছে জিরো, মানে এখনো এটা পড়া স্টার্ট করে নাই। সেই দিকে নিট ফোর্সটা আমি বলতে পারি জিরো। ঠিক আছে, সো এইটার রেজাল্টেন্ট যদি এটা হয়, তাহলে আমরা দেখো এই এমজি কে আমরা জানি দুইটা কম্পোনেন্টে ডিভাইড করা যায়, একটা এই দিকে আর একটা এই দিকে। আমরা আগে ভিডিওতে দেখে আসছি যে এইটা হচ্ছে এমজি কস থিটা, এমজি কস থিটা, আর এইটা হচ্ছে এমজি সাইন থিটা, এমজি সাইন অফ থিটা। সো অ্যাকচুয়ালি এখানে আমাদের এখন আর তিনটা ফোর্স না, আমরা এখন বলতে পারি এখানে চারটা ফোর্স আছে। অ্যান্ড ওয়ান্স আমরা এই একটা ফোর্সকে তার কম্পোনেন্টে ডিভাইড করি, দেন আমাদের অ্যাকচুয়ালি ওই অরিজিনাল ফোর্সটার দরকার নেই। সো আমরা এই এমজিটাকে বাদ দিতে পারি। সো আমাদের অ্যাকচুয়ালি চারটা ফোর্স আছে, যে চারটা ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে জিরো। সো আমরা এখান থেকে বলতে পারি যে এটার ভার্টিক্যাল ডিরেকশনে সবাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা, আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা, অ্যান্ড আমরা বলতে পারি mg sin theta is equal to fs, fs is equal to mg sin theta। আচ্ছা, এখন দেখো fs কে, fs হচ্ছে r into mu s and r হচ্ছে mg cos theta। সো আমরা এই পাশে লিখতে পারি এটা হচ্ছে mg, এটা থিটা s হবে, সরি থিটা s, থিটা s, এটা হবে থিটা s, থিটা s। So mg cos theta s mu s, mg cos theta s into mu s equals mg sin theta s। ঠিক আছে, এখন আমরা যদি mg ক্যান্সেল আউট করে দিই, তাহলে আমরা পাবো দেখো tan theta s equals mu s। সো এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল, সরি এক্সপেরিমেন্ট, যে যেই ম্যাক্সিমাম অ্যাঙ্গেলে আমার অবজেক্টটা স্টেশনারি থাকে তার চেয়ে আরেকটু বেশি অ্যাঙ্গেলে ইনক্লাইন করলে অবজেক্টটা পড়া শুরু করে, সেই অ্যাঙ্গেলটা ট্যান থিটাই হচ্ছে আমার ওই সারফেসের সাথে ওই অবজেক্টের মিউএস। সো এখন তুমি জানো যে এই সারফেসের সাথে এইটার মিউএস কত। ওকে, যেটা পরবর্তীতে তুমি অন্যান্য কেসে ইউজ করতে পারো। সো এটা একটু মনে রাখতে হবে যে আমাদের এই ট্যান থিটা ইকুয়ালস হচ্ছে মিউএস। ওকে, দেন আমরা এবার একটা কাজ করব, আমরা এবার দেখব কাইনেটিক ফ্রিকশন। আমাদের স্ট্যাটিক ফ্রিকশনটা বোঝা হয়ে গেছে, এবার আমরা দেখব কাইনেটিক ফ্রিকশন। সো কাইনেটিক ফ্রিকশন এটা বেসিক্যালি হচ্ছে একটা অবজেক্ট যখন তোমার মোশনে থাকবে তখন এই ফ্রিকশনটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। ঠিক আছে, এটা স্টেশনারি থাকা অবস্থায় এই ফ্রিকশনটা কাজ করে না। আবার মোশনে থাকা অবস্থায় স্ট্যাটিক ফ্রিকশনও কাজ করে না, তখন অনলি কাইনেটিক ফ্রিকশন কাজ করে। সো কাইনেটিক ফ্রিকশন ব্যাপারটা এরকম, একই আইডিয়া, যে আমাদের একটা অবজেক্ট, সে ধরো এইদিকে মুভিং, একটা অবজেক্ট সে এইদিকে মুভিং, অবজেক্ট এদিকে মুভিং। সো এই অবজেক্টটার এই মোশনের অপোজিট ডিরেকশনে একটা ফোর্স ক্রিয়েট হবে, যেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, এফ কে দিয়ে ডিনোট করা হয়। অ্যান্ড এইটার ফর্মুলাটাও একই, যে আমাদের একটা অবজেক্ট তার উপর সারফেসের যতটুক রিয়াকশন ফোর্স থাকে, সেই রিয়াকশন ফোর্স টাইমস মিউ কে ইকুয়ালস হচ্ছে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স এফ কে। ওকে, সো একটা অবজেক্টের উপর যত বেশি তোমার রিয়াকশন ফোর্স থাকবে, তার সাথে আর
তার সাথে মিউ কে মাল্টিপ্লাই করলে আমরা ফ্রিকশনাল কাইনেটিক ফ্রিকশনাল ফোর্সটা পাবো। ওকে, সো আই হোপ সবার এই আইডিয়াটা ক্লিয়ার। সো কাইনেটিক ফ্রিকশনও বেসিক্যালি সেম। এখন আমি তোমাদেরকে কয়েকটা ম্যাথ দেখাবো, তাহলে তোমাদের কাছে আইডিয়াগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের ফার্স্ট ম্যাথটা আমি দেখাই। ওকে, সো আমাদের একদম ফার্স্ট যে ম্যাথটা আমরা দেখবো সেটা হচ্ছে, দেখো আমাদের এখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে, সাপোজ একটা ইনক্লাইন্ড প্লেন। এই ইনক্লাইন্ড প্লেনটাতে আমাদের একটা কার আছে যেটা হচ্ছে 1000 কেজি, কার ম্যাস হচ্ছে 1000 কেজি। ওকে, এন্ড এখানে বলা আছে যে এটার মিউ এস কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন এটা হচ্ছে 0.8, মানে এই কারের সাথে ইনক্লাইন্ড প্লেনের সারফেসের 0.8। এটা ফিক্সড, অলওয়েজ ফিক্সড থাকে, মানে এই একটা অবজেক্ট আর একটা অবজেক্টের মিউ এসটা চেঞ্জ হয় না, ঠিক আছে? এটা শুধু ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। সো এখন বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্লোপ অফ দিস ইনক্লাইন্ড প্লেন সো দ্যাট দ্য অবজেক্ট doesn't start falling, so that the car doesn't start falling. So বলছে যে এটার ম্যাক্সিমাম স্লোপটা কত হবে যাতে এই কারটা, মানে এই অ্যাঙ্গেলটা, ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা কত হবে, সরি ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা কত হবে যাতে এই কারটা পড়া স্টার্ট না করে। আমরা একটু আগেই দেখে আসছি যে যেই ম্যাক্সিমাম অ্যাঙ্গেলে এই অবজেক্টটা পড়া স্টার্ট করবে না সেইটার ট্যান থিটা, সেটার ট্যানজেন্ট ট্যান ইকুয়ালস হচ্ছে মিউ এস। সো এখান থেকে আমরা একবারে বলে দিতে পারি থিটা ইকুয়ালস tan ইনভার্স অফ 0.8। বুঝছো? সো এটাই অ্যান্সার। আচ্ছা, এটা একদম বেসিক একটা ম্যাথ ছিল। এবার আমরা দেখব আরেকটা ম্যাথ। আচ্ছা, আমাদের সেকেন্ড ম্যাথটা হচ্ছে এরকম যে এখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে, একটা ইনক্লাইন্ড প্লেন যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড, থিটা, আমরা থিটা ইকুয়ালস লিখবো 30। সো এখানে আমরা এই অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেলটাকে বললাম এই থিটা অ্যাঙ্গেল ইকুয়ালস হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। অ্যান্ড এখানে আমাদের একটা অবজেক্ট আছে এই ইনক্লাইন্ড প্লেনের উপর, একটা অবজেক্ট। এখন এই ইনক্লাইন্ড প্লেন আর এই অবজেক্টের মধ্যে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন মিউ কে এটা ইকুয়ালস হচ্ছে 0.1, 0.1। এখন আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দিস অবজেক্ট, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দিস অবজেক্ট আফটার 5 সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে ছেড়ে দেওয়ার পর 5 সেকেন্ড পর এই অবজেক্টের ভেলোসিটি কত। সো আমরা ফার্স্টেই এখানে যেটা করব যে এখানে এই অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে সেটার একটা ডায়াগ্রাম এঁকে ফেলবো। সেই অবজেক্টের উপর আমার এই সারফেসের রিয়াকশন ফোর্স কাজ করতেছে উইচ ইজ ক্যাপিটাল আর। এই অবজেক্টের এই দিকে কাজ করতেছে আমরা জানি mg sin থিটা, mg sin থিটা। আর এই অবজেক্টের এদিকে আমরা mgটাকে আগে থেকেই ডিভাইড করে রাখলাম, ঠিক আছে? আর এই দিকে কাজ করতেছে mg cos থিটা, mg cos থিটা। আর এই অবজেক্টটা যেহেতু ভেলোসিটি জিজ্ঞেস করছে, আমরা বুঝতেছি অবজেক্টটা অলরেডি মোশনে আছে, মানে মোশনে থাকবে। এখানে অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি যদিও বলা 0, u সমান
0 মিটার পার সেকেন্ড। সো আমাদেরকে বলা হয়েছে যে এই অবজেক্টটার 5 সেকেন্ড পর ভেলোসিটি কত। আমরা জানি এই অবজেক্টটার মোশনের অপোজিট ডিরেকশনে ফ্রিকশন কাজ করবে, সো ফ্রিকশন ফোর্সটা কাজ করবে এইদিকে, অ্যান্ড এটা একটা কাইনেটিক ফ্রিকশন। ওকে, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। সো আমরা এখান থেকে জানি যে এই আর সমান হচ্ছে এমজি কস থিটা, আর ইকুয়ালস হচ্ছে এমজি কস থিটা, অ্যান্ড এই এফ কে আমরা জানি এফ কে হচ্ছে আর ইন্টু মিউ কে, আর ইন্টু মিউ কে। সো এখান থেকে বলতে পারো এটা হচ্ছে এমজি কস থিটা মিউ কে, কস থিটা মিউ কে, ঠিক আছে। এফ কে বের হলো। সো আমরা চাচ্ছি যে এই অবজেক্টটার এই দিকে অ্যাক্সেলারেশন বা ফোর্স কত, এই এই কয়টা ফোর্সের রেজাল্টেন্ট হিসেবে আমরা কত ফোর্স দেখব সেটা আমরা জানতে চাচ্ছি, কারণ ওইটার বেসিসে অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনটা হবে। সো আমরা দেখতেছি এই অবজেক্টে এদিকে এম এ ফোর্সে আগাচ্ছে। সো এই নিট ফোর্স এম এ ইজ বেসিক্যালি এম জি সাইন থিটা মাইনাস এফ কে, এম জি সাইন থিটা মাইনাস এফ কে, অ্যান্ড এম জি সাইন থিটা মাইনাস এফ কে। সো এখান থেকে আমরা লিখতে পারি এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা মাইনাস এম জি কস থিটা মিউ কে। তো এটাই আমার এম এ, অ্যান্ড এখান থেকে আমি তাহলে বলতে পারি এই ডিরেকশনে আমার অ্যাক্সেলারেশন বের করতে আমরা বোথ সাইডে এম দিয়ে ডিভাইড করে দেব। সো এ সমান জি সাইন থিটা মাইনাস জি কস থিটা মিউ কে, সো আমরা এ পেয়ে গেছি। অ্যান্ড এখান থেকে আমরা দেখো ভি বের করতে পারবো, উই নো ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। সো ভি ইকুয়ালস জাস্ট কত হবে, এটি, অ্যান্ড এখানে তুমি এই ভ্যালুটা বসাও, টি বসাও, শেষ। ঠিক আছে, সো এইভাবে এই ফ্রিকশনের ম্যাথটা আমরা করতে পারি। আচ্ছা, এবার আমরা থার্ড ম্যাথে যাব। আমাদের থার্ড ম্যাথে দেখো, থার্ড ম্যাথেও আমরা একটা ইনক্লাইন্ড প্লেন নিব। থার্ড ম্যাথে আমাদেরকে একটা অবজেক্ট দেওয়া আছে এই ইনক্লাইন্ড প্লেনের উপর, যে অবজেক্টটার ম্যাস হচ্ছে এম। এই এম হচ্ছে 2.6 কেজি, এম ইজ 2.6 কেজি, অ্যান্ড বলছে এই অবজেক্টটাকে এই 30 ডিগ্রির এই ইনক্লাইন্ড প্লেনে, থিটা ইকুয়ালস হচ্ছে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রির ইনক্লাইন্ড প্লেনে উপরের দিকে 20 ডিগ্রি ফোর্স দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই অবজেক্টের উপর উপরের দিকে এই ডিরেকশনে এই অবজেক্টটাকে এদিকে মুভ করানো হবে, টার্গেট হচ্ছে এটা। সো এদিকে এফ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে, এই ডিরেকশনে, অ্যান্ড এই এফ ফোর্সের ভ্যালু হচ্ছে 20 নিউটন। আমাদের টার্গেট হচ্ছে আমরা এই অবজেক্টটাকে উপরের দিকে উঠাবো, এই প্লেনের উপরের দিকে ঠেলে উঠাবো। সো এফ হচ্ছে 20 নিউটন গিভেন। সো এখন আমাদেরকে বলা হয়েছে যে, আচ্ছা এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে এই এখানে যে অবজেক্টটা আছে আমাদের, এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে উপরের দিকে আমি যদি মোশনে আনতে চাই, দ্যাট মিনস এই অবজেক্টটা স্টেশনারি থাকে, আমি যদি উপরের দিকে মোশনে আনতে চাই, তাহলে আমার এফ ইকুয়ালস 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হয়, মানে অ্যাটলিস্ট 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হয়, মানে অ্যাটলিস্ট 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে এটা স্টেশনারি থেকে মোশনে যাবে একটা অবস্থায় থাকে। বাট এর চেয়ে বেশি দিলে তো প্রবলেম নাই, বাট এর চেয়ে কম দিলে এই অবজেক্টটা মোশনে যায় না। সো আমরা বলতে পারি একদম টার্মিনাল কন্ডিশনে এই ফোর্সটা অ্যাকচুয়ালি দুইটা ফোর্সকে ব্যালেন্স করতেছে। একটা হচ্ছে এই দিকে আমাদের এমজি সাইন থিটা, এদিকে আমাদের আগে থেকে এমজি সাইন থিটা ফোর্স ছিল, আর যেহেতু এখন অবজেক্টটা এদিকে মুভ করবে, আমরা জানি ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস
অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন, সো আমাদের ফ্রিকশনটা কাজ করবে এদিকে। সো এই দিকে দুইটা ফোর্সকে আমার ব্যালেন্স করতে হবে, এফ কে অ্যান্ড এম জি সাইন থিটা। সো আমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারি এফ সমান এম জি সাইন থিটা প্লাস এফ কে, এম জি সাইন থিটা প্লাস এফ কে। অ্যান্ড এখানে এফ কে সমান আমরা কত সেটা জানি, বাট আমি এভাবে না করে আমি চাচ্ছি যে একবারে তোমাকে পুরো ফোর্স ডায়াগ্রামটা, ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে তারপর ক্লিয়ারলি বোঝাই, এভাবে অনেকে বুঝতে প্রবলেম হতে পারে। আচ্ছা, সো আমরা একটু চিন্তা করি যে এই অবজেক্টটার উপর কি কি ফোর্স কাজ করতেছে এখানে। আমি এখানে অবজেক্টটা আঁকতেছি, সেই অবজেক্টের উপর একটা ফোর্স কাজ করতেছে আমাদের সারফেসের রিয়াকশন ফোর্স, একটা ফোর্স কাজ করতেছে নিচের দিকে তার ওয়েট, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স যেটা আমি এই ডিরেকশনে, এই সারফেসের প্যারালাল ডিরেকশনে, ইনক্লাইন্ড প্লেনটার প্যারালাল ডিরেকশনে আমি অ্যাপ্লাই করতেছি এদিকে। আর আমরা এখানে যেহেতু এটা ফ্রিকশন সারফেস, আর যেহেতু এই অবজেক্টটা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাবে বা অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে উপরের দিকে, তাহলে এখানে আমার ফ্রিকশনাল ফোর্সটা হবে ঠিক অপোজিট ডিরেকশনে, ফ্রিকশনাল ফোর্সটা হবে এই ডিরেকশনে, এফ কে। ওকে, সো এই চারটা ফোর্স এর রেজাল্টেন্টটা জিরো, মানে এখানে যেহেতু অবজেক্টটা কেবল চলা শুরু করতেছে, এখনো চলা শুরু করে নাই, আমরা ধরে নিব রেজাল্টেন্টটা হচ্ছে জিরো। ঠিক আছে, সো এখানে আমরা জানি যে এই এম জি ফোর্সটাকে আমরা অ্যাকচুয়ালি দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে এইদিকে এম জি কস থিটা, অ্যান্ড আরেকটা হচ্ছে এইদিকে, which is mg sin of theta. So আমরা মেইন mg ফোর্সটাকে এখন রিমুভ করে দিই। সো আমাদের অ্যাকচুয়ালি এরকম চারটা ফোর্স আছে অ্যাজিউম করা যায়, অ্যান্ড আমরা এখান থেকে বলতে পারি যে r আর mg ব্যালেন্সড হচ্ছে, r is equal to mg না, mg cos theta ব্যালেন্সড হচ্ছে, r equals mg cos theta, কারণ আমাদের এই অবজেক্টটার কোনো মোশন নাই এই ডিরেকশনটায়, আর এই ডিরেকশনেও মোশন থাকবে বাট একটু পরে। এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ম্যাক্সিমাম কত, মানে ম্যাক্সিমাম মানে এই এখানে বলা হয়েছে যে এই ফোর্সটা দিলে এই অবজেক্টটা কোনো রকম চলা শুরু করে, দ্যাট মিনস এই এফ অ্যাকচুয়ালি এফ কে প্লাস এম জি সাইন থিটাকে ব্যালেন্স করতেছে, এফ হচ্ছে এফ কে প্লাস এম জি সাইন থিটা ব্যালেন্স করে, or f minus fk minus mg sin theta equals 0. সো এখান থেকে দেখো আমি আমাদেরকে এই কোশ্চেনটা বলছে যে এখানে মিউ এস কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিউ এস, সরি মিউ, হ্যাঁ আচ্ছা একটা জিনিস আমি ভুল বলছি, এখানে এই যে ফ্রিকশনটা এটা এফ এস হবে, কারণ অবজেক্টটা এখনো চলা শুরু করে নাই, চলা শুরু করবে। ঠিক আছে, সো মানে ম্যাক্সিমাম, সরি এখানে আমাদেরকে বলছে যে মিনিমাম এফ ফোর্স দিলে এটা চলা শুরু করবে অবস্থা হবে। সো এই ফ্রিকশনটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক ফ্রিকশন, যেটা এখনো চলা স্টার্ট করে নাই। সো আমাদের এইটাও এফ এস হবে, এফ এস, অ্যান্ড এখান থেকে আমরা জানি এফ এস হচ্ছে আর ইন্টু মিউ এস প্লাস এম জি সাইন থিটা, অ্যান্ড আর হচ্ছে এম জি কস থিটা। সো এখান থেকে আমরা লিখতে পারবো যে এফ ইকুয়ালস mg cos theta mu s plus mg sin theta, and এখান থেকে আমি চাইলে থিটা এস এর ভ্যালুটা বের করতে পারবো। আমাদেরকে m দেওয়া আছে, থিটা দেওয়া আছে, 20 ডিগ্রি দেওয়া আছে, 20 নিউটন দেওয়া আছে, সব বসাই দিলে এখানে মিউ এসটা পেয়ে যাবো। ঠিক আছে, এখানে অনেকে ভাবতে পারো কেন এই থিটাকে জাস্ট টেন নিয়ে নিলে হচ্ছে না মিউ এস বের করার জন্য? না, এই থিটা আর ওই থিটা তো এক না। ওই থিটাটা হচ্ছে আমরা একটা অবজেক্টকে একটা সারফেসের উপর রেখে ফ্রিলি কোনো এক্সট্রা ফোর্স না দিয়ে ম্যাক্সিমাম যত অ্যাঙ্গেল করলেও
এই অবজেক্টটা স্টেশনারি থাকে সেই অ্যাঙ্গেলটা, সো ওই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু এক না। এখানে তো আমরা বাইরে থেকে একটা ফোর্সও দিচ্ছি এফ, সো এটা আর ওইটা অবভিয়াসলি এক না, ঠিক আছে? সো আই হোপ সবার এটা ক্লিয়ার। এখন আমরা এর পরের ম্যাথে যাব। আমাদের এই পরের ম্যাথটা দেখো, ম্যাথ নাম্বার 4 আই গেস। ম্যাথ নাম্বার 4-এ আমাদের একটা সারফেসের উপর, একটা ফ্রিকশন ওয়ালা সারফেসের উপর একটা অবজেক্ট আছে। একটা অবজেক্ট, যেই অবজেক্টটা একটা রোপ দিয়ে টাইট অ্যান্ড এই একটা রোপ দিয়ে কানেক্টেড এখানে, অ্যান্ড আমরা এই রোপ দিয়ে এই অবজেক্টটাকে 30 ডিগ্রিতে, মানে হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি করে এইটাকে, এই বক্সটাকে পুল করতেছি। ওকে, এখন আমাদেরকে বলছে এই যে বক্সটা, এই বক্সটার সাথে আমাদের সারফেসের কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মিউ এস ইজ ইকুয়াল টু 0.4। ঠিক আছে, এত স্ট্যাটিক ফ্রিকশন এই ব্রেক করার সময় এই যে মিউ এস ইউজ করা হয় সেটা, সো এত স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন এত। এখন আমাদেরকে বলছে এই অবজেক্টটার ম্যাস হচ্ছে m, which is 100 কেজি, 100 কেজি। আমাদেরকে বলছে এই রোপটাতে কত টেনশন ক্রিয়েট করলে, মানে কত ফোর্সে এটাকে পুল করলে, এই অবজেক্টটাকে হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি করে কত অ্যাঙ্গেলে এটাকে পুল করলে এই অবজেক্টটা জাস্ট মুভ করা স্টার্ট করবে, মানে পুরোপুরি মুভ করবে না, মানে মুভ করবে করবে অবস্থায় পড়বে, মানে ঠিক কোন মুহূর্তে এটা ফ্রিকশনটাকে ব্যালেন্স করবে বা মুভ করা স্টার্ট করবে। সো আমরা এখানে এই অবজেক্টের উপর কি কি ফোর্স আছে একটু অ্যানালাইজ করি। ফার্স্ট অফ অল তার এখানে নিচের দিকে কাজ করতেছে এমজি, অ্যান্ড উপরের দিকে কাজ করতেছে আর, উপরের দিকে কাজ করতেছে ক্যাপিটাল আর, আর এখানে আরেকটা ফোর্স আছে হুইচ ইজ টি। সো তিনটা ফোর্স, এই তিনটা ফোর্স মিলে অ্যাকচুয়ালি পুরো জিনিসটাকে ব্যালেন্স করতেছে। সো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের ভার্টিক্যাল ডিরেকশনে যেহেতু কোনো মুভমেন্ট নেই, এই অবজেক্টটা রাইট সাইডে মুভ করা স্টার্ট করবে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের ভার্টিক্যাল ডিরেকশনে সবার কম্পোনেন্টের সাম 0। সো এইটা ভার্টিক্যাল ডিরেকশন, আর এই টি এরও ভার্টিক্যাল ডিরেকশন একটা কম্পোনেন্ট আছে হুইচ ইজ টি সাইন 30, টি সাইন 30, আর নিচের দিকে কাজ করতেছে এমজি, সো এটা মাইনাস, এইটা ইকুয়ালস হবে 0। ঠিক আছে, এখানে দেখো এই আর আর এমজি কিন্তু সমান না। অনেকে মনে করে যে ওয়েটটাই তো রিয়াকশন ফোর্স, না, এখানে কিন্তু এই টেনশনটার জন্য সারফেসের উপর একটু প্রেসার কম পড়তেছে, চাপ কম পড়তেছে, দ্যাটস ওয়াই এখানে আমার রিয়াকশন ফোর্সটাও কমে যাচ্ছে। এখান থেকে আমি বলতে পারি আর ইকুয়ালস হচ্ছে এমজি মাইনাস টি সাইন 30। দেখো তুমি এটা একটু কমন সেন্স খাটাইলেও বুঝতে পারবা যে আমরা জানি যে সারফেসের উপর আমরা যত প্রেসার চাপ দিব, সারফেসও আমাকে ঠিক তত জোরে চাপ দিবে। তো আমরা সারফেসের উপর আগে এমজি চাপ দিচ্ছিলাম, বাট এই টি অ্যাপ্লাই করার জন্য টি এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা এই অবজেক্টটাকে একটু হালকা বানাই দিচ্ছে, ওর ওয়েটটাকে একটু কমাই দিচ্ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ফ্লোরের উপর প্রেসারও কম দিচ্ছি আর ফ্লোরও আমার উপর তার মানে একটু কম প্রেসার দিচ্ছে। আর ইকুয়ালস এমজি মাইনাস টি সাইন 30। ওকে, আর এখানে হরাইজন্টাল ডিরেকশনও আমরা বলতে পারি যে এখানে আরও একটা ফোর্স ছিল, আমরা সেটা আঁকি নেই, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। সো হরাইজন্টাল ডিরেকশনাল ফোর্সগুলো ব্যালেন্সড, যেহেতু অবজেক্টটা স্টার্ট করবে মুভ করা বাট এখনো করে নাই, সো এটা হচ্ছে টি কস 30 মাইনাস এফ এস ইকুয়ালস 0, ইকুয়ালস 0। সো এখান থেকে আমি বলতে পারি টি কস 30 ইকুয়ালস এফ এস, অ্যান্ড এফ এস ইকুয়ালস হচ্ছে আর মিউ এস, r into mu s, and r হচ্ছে mg minus t sin 30, so mg minus t sin of 30 into mu s into into mu s। ঠিক আছে, সো আই হোপ এটা সবাই বুঝছো যে t cos 30 ইকুয়ালস হবে mg minus t sin 30 into mu s, and
আমাদের এখানে টি বের করতে হবে। সো সব টি কে এক পাশে আনো। সো তুমি পাবা টি ইকুয়ালস পাবা mg mu s divided by cos 30 plus sin 30 mu s। সো এইভাবে তুমি টেনশন ফোর্সটা বের করতে পারবে। ওকে, সো এই টেনশন ফোর্সটার জন্য আলটিমেটলি আমার এই আর একটু কমে গেছে অ্যান্ড ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে আসছে। ঠিক আছে, যদি এই ফোর্সটা না থাকতো, দেখো এই ফোর্সটা যদি না থাকতো তাহলে আর সমান হতো mg। ঠিক আছে, সো এইভাবে তোমার বেস্ট অপশন হচ্ছে যে তুমি প্রত্যেকটা অবজেক্টের উপর কি কি ফোর্স আছে একদম ডিটেইলসে এঁকে নিবা, তোমার জন্য সবকিছু ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা এর পরের ম্যাথটাতে যাই, ম্যাথ নাম্বার 5। ম্যাথ নাম্বার 5-এ আচ্ছা সরি, এই ম্যাথটাতে এরকম। আচ্ছা, এই ম্যাথটা বেশ ইন্টারেস্টিং। এইখানে একটা ওয়াল আছে, একটা ওয়াল, আর আমাদের এখানে একটা অবজেক্ট আছে। আমরা একটা অবজেক্ট রাখছি এখানে। তো আমরা জানি যে ওয়ালের উপর এই অবজেক্ট এভাবে থাকবে না, এটা নিচে পড়ে যাবে। বাট আমরা কি করলাম, এটাকে এখানে আটকায় রাখার জন্য আমরা এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, হুইচ ইজ দ্য ফ্রিকশন, মানে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি যাতে ও এটার সাথে একটু চেপে থাকে। আর আমরা জানি এই সারফেসের উপর আমরা যদি এফ ফোর্স দিই, মানে এই অবজেক্টের উপর যদি এফ ফোর্স অ্যাপ্লাই করি, এই সারফেসটাও ওর উপর একটা রিয়াকশন ফোর্স দিবে, সারফেসটা ওর উপর একটা রিয়াকশন ফোর্স দিবে হুইচ ইজ ইকুয়াল টু দিস এফ। অ্যান্ড আমরা জানি যে এই অবজেক্টটা এইদিকে পড়ে যেতে চাচ্ছে, এইদিকে ওর ওয়েটের জন্য পড়ে যেতে চাচ্ছে, ধরো সেটা হচ্ছে mg। সো ওর ফ্রিকশনটা কাজ করবে কি ঠিক অপোজিট ডিরেকশনে, এইদিকে। অ্যান্ড আমরা চাচ্ছি এই অবজেক্টটা যাতে এখানে স্টেশনারি থাকে। সো আমরা জিজ্ঞেস করছি যে কত ফোর্স অ্যাপ্লাই করলে এই অবজেক্টটা এখানে স্টেশনারি থাকবে। সো আমরা জানি যে এই ফ্রিকশন ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, এটা যদি mg এর সমান হয় তাহলে এই অবজেক্টটা আর এখান থেকে পড়বে না। সো mg সমান হচ্ছে fs, অ্যান্ড এই mg তাহলে fs ইকুয়ালস হচ্ছে r mu s, r ইন্টু মিউ এস। অ্যান্ড এই r কত, আমরা যত ফোর্স এটার উপর অ্যাপ্লাই করতেছি সেটাই। তো f mu s, f mu s এটা ইকুয়ালস mg। সেখান থেকে আমরা f বের করতে পারি mg বাই mu s। সো একটা অবজেক্টকে ভার্টিক্যাল একটা ওয়ালে যদি mg বাই mu s অ্যামাউন্ট ফোর্স দাও তাহলে এই অবজেক্টটা এখান থেকে আর নিচে পড়বে না। ঠিক আছে, এই রিঅ্যাকশন ফোর্স, এই যে ফ্রিকশনাল ফোর্সটা, এটা কিন্তু আসলে এইখানে প্রডিউস হয়, এই জায়গাটায়। আচ্ছা, আমরা এইখানে যদি এই ম্যাথটাকে আর একটু মডিফাই করতাম, যে এই অবজেক্টের উপর এই দিক দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এটা হচ্ছে এটার সেকেন্ড ভ্যারিয়েশন। সো এই একটা অবজেক্টকে এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। সো আমরা বুঝতে পারতেছি যে এই যে অবজেক্টটা, এটার উপর অ্যাকচুয়ালি চারটা ফোর্স কাজ করতেছে এখন। একটা হচ্ছে তার নিজের এমজি, তারপর আমি বাইরে থেকে এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, আর ধরো এইখান থেকে আমি টি ফোর্স অ্যাপ্লাই করলাম, এই অরেঞ্জটা। দেন এখানে আমার টি ফোর্স কাজ করতেছে এই ডিরেকশনে, আমি এই অ্যাঙ্গেলটা বলে দিলাম থিটা। তারপর এই সারফেসটা, এই যে এখানে যে ওয়ালটা, এই সারফেসটার উপর একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমার তোমার মেইন, যেটা অ্যাকচুয়ালি আমার স্ট্যাটিক ফ্রিকশন বের করার মেইন যে কোয়ান্টিটিটা, আর সেটা। আর এখানে আমরা জানি যে একটা ফ্রিকশনাল ফোর্স ক্রিয়েট হবে এফএস। সো দেখো এখানে অনেকগুলো ফোর্স কাজ করতেছে এই অবজেক্টের উপর, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে এই টি, দেন সেটা আবার আরেকটা অ্যাঙ্গেলে। সো এখন খুব কেয়ারফুলি আমার বের করতে হবে যে এইখানে মানে ইকুয়েশনটা কি হবে। আমরা ধরো কোনো কিছু বের করতে যাচ্ছি, আমরা একটা ইকুয়েশন বের করতে যাচ্ছি যে কত ফোর্স অ্যাপ্লাই করে রাখলে বা কোন কন্ডিশনে থাকলে এই অবজেক্টটা নিচে পড়বে না। সো আমরা ফার্স্টেই বলতেছি যে এটা পড়বে না যদি এফএস, আচ্ছা এখানে আমার ভার্টিক্যাল ডিরেকশনের যত ফোর্স আছে সবার কম্পোনেন্ট কত হবে, জিরো, যেহেতু নিচের দিকে এই অবজেক্টটা পড়বে না।
আচ্ছা, এখন এখানে দেখো এই টি যে ফোর্সটা, ওর কিন্তু অ্যাকচুয়ালি দুইটা কম্পোনেন্ট আছে। একটা আছে উপরের দিকে, আমরা ওকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, আর একটা আছে এদিকে, রাইট? সো আমরা এই মেইন টিটাকে এখন আর লিখবো না, আর এখানে আমরা লিখতে পারি যে এই উপরের দিকের ফোর্সটা হচ্ছে টি সাইন থিটা, উপরের দিকের ফোর্সটা হচ্ছে টি সাইন থিটা, কারণ এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলছিলাম, সো এটা থিটা হলে এটাও থিটা, সো এই অ্যাঙ্গেল এইটা হচ্ছে টি কস থিটা, আর ওইটা হচ্ছে টি সাইন থিটা। সো এখানে এই অবজেক্টটা যদি নিচের দিকে না পড়ে, তাহলে আমরা বলতে পারি যে সবগুলো ভার্টিক্যাল কম্পোনেন্টের সামেশন অ্যাকচুয়ালি 0, রাইট? সো এখানে ভার্টিক্যাল কম্পোনেন্ট দেখো এফএস, এফএস একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, টি সাইন থিটা একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর এমজি, সো এদের সবার সামেশন তো 0। সো এফএস উপরের দিকে, এফএস উপরের দিকে, দেন টি সাইন থিটা উপরের দিকে, টি সাইন থিটা উপরের দিকে, আর এমজিটা নিচের দিকে। সো এই কয়টা মিলে কত হবে? 0। আর আমরা এখন দেখো হরাইজন্টাল ডিরেকশনের সবাইকেও 0 হিসেবে লিখবো, কারণ এই অবজেক্টের হরাইজন্টাল ডিরেকশনে কোনো মুভমেন্ট নাই। সো হরাইজন্টাল ডিরেকশনে আছে এইটা এফ, তারপর এই আর, আর কেউ নাই, আর আছে সরি টি কস থিটা। সো আমরা ডান সাইডটাকে যদি পজিটিভ ধরি, এফ প্লাস টি কস থিটা, এফ প্লাস টি কস থিটা মাইনাস আর, এটা ইকুয়ালস 0। সো আমরা বলতে পারি এত ইকুয়ালস আর। সো এখান থেকে আমি আর এর ভ্যালুটা পাচ্ছি। এটা কিন্তু স্বাভাবিক যে তুমি এখন দুইটা ফোর্স দিচ্ছ, সো আর এর ভ্যালুটা কিন্তু একটু বেড়ে যাবে, কারণ এখানে তুমি এটার উপর চাপ দিচ্ছ বেশি। কতটুকু? এফ প্লাস টি কস থিটা। ওকে, সো এখান থেকে আমি লিখতে পারবো, সো এটা যদি আর হয়, আমরা তাহলে লিখতে পারি যে এফ এস ইকুয়ালস হচ্ছে আর মিউ এস, আর মিউ এস, সো আর হচ্ছে এফ প্লাস টি কস থিটা, এফ প্লাস টি কস থিটা এত ইন্টু মিউ এস। সো এই এফ এস কে এখানে যদি আমি বসাই, তাহলে আমি পাবো, ফাইনাল ইকুয়েশনটা পাবো এফ প্লাস টি কস থিটা মিউ এস, টি কস থিটা মিউ এস প্লাস টি সাইন থিটা ইকুয়ালস এমজি। সো দেখো আমরা এখন ফ্রিকশন আইডিয়াগুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, তো এই ম্যাথটাতেই আমরা যদি এভাবে বলতাম, দেখো এই ম্যাথটাতেই আমরা যদি এভাবে বলতাম যে এই ফোর্সটা এই দিকে অ্যাপ্লাই না করে এই ফোর্সটা এই দিকে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে কিন্তু স্লাইটলি একটু চেঞ্জ হতো। এটা ধরো থিটা অ্যাঙ্গেলে আমরা এফ ফোর্স বা টি ফোর্সের দিকে অ্যাপ্লাই করতেছি, তখন কিন্তু হালকা একটু চেঞ্জ হতো, ঠিক আছে? সো এটা তোমরা নিজেরা ট্রাই করবা। এবার আমরা সো আমাদের ফ্রিকশন রিলেটেড ডিসকাশন এখানেই শেষ, মানে ডিসকাশন এখানেই শেষ, যতগুলো ভ্যারিয়েশন হতে পারে। আমি লাস্ট আরো একটা এক্সাম্পল একটু দেখাই, ম্যাথ নাম্বার 6। ম্যাথ নাম্বার 6, ধরো এখানে একটা অবজেক্ট এম, এখানে আরেকটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, আর এখানে আরেকটা অবজেক্ট। ওকে, সো এখানে এটা পুরীর উপর, এখানে এটা পুরীর উপর। সো এই অবজেক্টটার ম্যাস হচ্ছে কম্পারেটিভলি হাই, আর এটা হচ্ছে একটু লো, m1 is greater than m2 বললাম। সো আমরা জানি এই পুরো সিস্টেমটা এই দিকে মোশন গেইন করবে, মানে এই দিকে এটা এটা নিচে নামবে, এটা উপর উঠবে, আর এই অবজেক্টটা এদিকে যাবে। এখন আমি বললাম যে এই যে সারফেসটা, এই সারফেসটাতে ফ্রিকশন আছে।
সারফেসটাতে ফ্রিকশন আছে, এন্ড সেই ফ্রিকশনের এটা যেহেতু কাইনেটিক ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন মিউ কে ইজ ইকুয়াল টু, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন হচ্ছে মিউ কে। সো আমরা এখন এখানে ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে আঁকবো? সো আমরা এই অবজেক্টটা আর এই বড় অবজেক্টটা, এটার তিনটার উপর যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, আমরা জানি এক একটা ওয়্যারে এক একটা টেনশন থাকে। সো এই ওয়্যারটাতে আমি টেনশন ধরলাম T1, আর এই ওয়্যার বা রুফটাতে আমি টেনশন ধরলাম T2। সো আমাদের এই যে ফার্স্ট অবজেক্ট, তার উপর যদি আমরা তার উপর যতগুলো ফোর্স কাজ করতেছে তার একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তার উপর উপরের দিকে কাজ করতেছে T1 ফোর্স, টেনশন অফ দ্য রোপ, আর তার উপর নিচের দিকে কাজ করতেছে তার নিজের ওয়েট। ওকে, এন্ড এইটার রেজাল্টেন্ট হিসেবে আমরা জানি যে এই অবজেক্টটাকে আমরা দেখব নিচের দিকে একটা অ্যাক্সেলারেশন গেইন করছে, নিচের দিকে আমি ধরলাম MA অ্যাক্সেলারেশনে নিচের দিকে আগাচ্ছে, MA ফোর্সে এটা নিচের দিকে আগাচ্ছে। সো এখান থেকে আমরা বলতে পারি M1G হবে, এটা M1G minus T1 is equal to M1A. So এটা ইকুয়েশন নাম্বার 1। এরপর আমরা এই সেকেন্ড অবজেক্টের উপর যদি সেকেন্ড অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, সেকেন্ড অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রামটা এরকম, যার উপরের দিকে কাজ করতেছে T2, নিচের দিকে কাজ করতেছে M2, এন্ড এই অবজেক্টটা উপরের দিকে একটা অ্যাক্সেলারেশন গেইন করতেছে A। দ্যাটস ওয়াই ওর উপর ফাইনাল নিট রেজাল্টেন্ট ফোর্স আমরা বলতে পারি M2A। তো এখান থেকে আমরা ইকুয়েশনটা দিয়ে লিখতে পারি T2 minus M2G is equal to M2A। এবার আমাদের ফাইনাল অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে দেখো। তো এখানে আঁকি, একটু নিচে আঁকি, দেখো ফাইনাল অবজেক্টের উপর আমাদের ফার্স্ট অফ অল নিচের দিকে কাজ করতেছে MG, ক্যাপিটাল MG, উপরের দিকে কাজ করতেছে রিঅ্যাকশন ফোর্স, এই দিকে কাজ করতেছে এই রোপটার টেনশন which is T1, এই দিকে কাজ করতেছে এই রোপটার টেনশন which is T2, আর এটা যেহেতু লেফট সাইডে মুভ করবে এদিকে, তাহলে ফ্রিকশন কাজ করবে ঠিক অপোজিট ডিরেকশনে। সো এই ডিরেকশনে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে which is FK। ওকে, সো এটা কি সবার ক্লিয়ার? সো আমরা ফার্স্টে ভার্টিক্যাল ডিরেকশনে যদি সবকিছু ইকুয়েট করি, তাহলে আমরা বলতে পারবো R is equal to mg, কারণ এদিকে কোনো মুভমেন্ট নাই। আর এই কয়টার রেজাল্টেন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এই অবজেক্টটা লেফট সাইডে A অ্যাক্সেলারেশনে মুভ করতেছে, দ্যাট ইজ নিট ফোর্স ইজ MA। সো এখান থেকে আমি বলতে পারি যে T1 মাইনাস T2, যেহেতু এগুলো রাইট সাইডে, মাইনাস FK is equal to MA, and FK is R mu K. So T1 T2 R mu K is equal to MA, and এই R equals কত, mu mg। সো আমরা এখানে এটাকে লিখতে পারি mg mu K। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের সেই থার্ড ইকুয়েশন। এটা দেখেই বোঝা যায় যে এই সারফেসের উপর ও mg
ওয়েট দিয়ে প্রেস করতেছে, সো ওর উপর ফ্রিকশন, ওর উপর রিয়াকশন ফোর্স এমজি, অ্যান্ড ফ্রিকশনটা তার এদিকে এমজি মিউকে। ঠিক আছে, সো এগুলো আস্তে আস্তে তুমি প্র্যাকটিস করতে করতে তখন দেখবা যে তোমার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা লাগতেছে না, এমনিতেই বুঝতেছো। সেই তিনটে ইকুয়েশন থেকে আমরা কিন্তু যা যা দরকার বের করতে পারবো। সো এটাই আমাদের ফ্রিকশন রিলেটেড ডিসকাশন ছিল। আর এরপর আমি তোমাদেরকে ভালো কিছু ম্যাথ করতে দিব, হয়তো পরে আমি একটা কোশ্চেন সেট প্রোভাইড করব, সেগুলো করতে গেলে তোমার জন্য জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। সো এই ভিডিওটা কয়েকবার দেখবা, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবো। সো এই ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।